তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা দেখতে থাকো। ট্রেলারে তো দেখলে কত সুন্দর জায়গাগুলো। পুরো ব্লগটা দেখতে থাকো, আমি সব ডিটেলসে বলবো। কোথায় গেলাম, কত টাকা নিল, সব কিছু বলবো তোমাদের, দেখতে থাকো। ফার্স্টেই আমরা পিএসজি থেকে বাসে উঠে গেলাম ধর্মপুরি যাওয়ার জন্য। তামিলনাড়ুর রাস্তা তো খুব সুন্দর, তার মধ্যে আবার রাতের বেলা। এদিকে যেমন বাস খুব স্পিডে চলছে, আর ভেতরে দেখবে কি করছে সবাই। 1 মিনিট দাঁড়াও, তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। তো সারা রাত ড্যান্স করার পর আমরা সকালে পৌঁছে গেলাম আমাদের সেই লোকেশানের দিকে। জায়গাটার নাম হচ্ছে হোগানকাল ওয়াটারফলস। তো তোমরা দেখতে থাকো, ভিউগুলো এত সুন্দর, তোমাকে কীভাবে বলবো। একটা নয়, অনেকখানা ভিউ পয়েন্ট আছে, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। তো বাস থেকে নেমেই আমরা শকুন্তলা ম্যামের সঙ্গে গেছিলাম রুম দেখার জন্য। তো স্যার, এই যে সামনে তোমরা বিল্ডিংটা দেখতে হবে, এটার 4th ফ্লোরে স্যার রুম বুক করেছিল। তো চলো এবারে তোমাদের রুমগুলো দেখাই। তো এখন আমরা রুমের ভেতর প্রবেশ করছি। তোমরা দেখো রুমগুলো কত সুন্দর। তো এখানে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আমরা যাব আমাদের ভিউ পয়েন্ট ওয়াটারফলসের দিকে। তো বন্ধুরা চলো যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো। তো এখানে রাস্তার মাঝখানে অনেকগুলো জায়গার ব্যানার লাগানো ছিল, অ্যারো দিয়ে দেখানো ছিল কোনটা কোন দিকে যেতে হবে। তো তামিল আমি পড়তে পারিনি, বাট ছবিগুলো দেখে বুঝতে পেরেছি। তো আমরাই ফার্স্টে গেছিলাম হোগানকাল ওয়াটারফলসের দিকে। আর সামনেই দেখো সবাই আমাদের ফার্মেসি স্টাফ, ফার্মেসি স্যার ম্যাম সবাই একসঙ্গে যাচ্ছিলাম, অ্যান্টনি দাদাও যাচ্ছে আমাদের সঙ্গে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো এন্ট্রি গেটটা, ওয়াটারফলসে যাওয়ার জন্য এটা এন্ট্রি গেট। অনেকগুলোই ভিউ পয়েন্ট আছে, একটা ওয়াটারফলস নয় অনেকগুলো। চলো আমরা গেটে ঢুকে পড়লাম। এখানে প্রাইসের সব লিস্টগুলো আছে, তুমি কোন রাইডটা করলে কত টাকা নেবে, তো এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখে নাও। আমাদের নিয়েছিল 500 টাকা করে, 4জন ছিলাম একটা বোটের মধ্যে, 2000 টাকা নিয়েছিল। চলো এবার তোমাদের ভেতরে ঢুকে ভিউ পয়েন্টটা দেখাই, সত্যিই খুব সুন্দর ছিল। 1 2 3 তোমাদেরকে কাছে গিয়ে ভিউটা দেখাচ্ছি, তোমরা শুধু দেখো ভিউটা কত সুন্দর। কি তোমরাই দেখে বলো ভিউটা কেমন। আরে এটা তো শুধু স্টার্টিং পয়েন্ট, এখনও দাঁড়াও, কত কত ভিউ দেখাবো তোমাদের এখন। সরি গ্লাস। তো বোটের টিকিট কেটে আমরা এখন যাচ্ছি লাইফ জ্যাকেট আনতে, তোমরা দেখো। তো লাইফ জ্যাকেট পরে আমরা উঠে পড়লাম বোটের মধ্যে, এখন যাচ্ছি ওয়াটারফলসের দিকে। তো ওনারা এখানে বলতে চাইছে যে একটা নদীর মতো ছিল, ওনারা পার করে দিয়েছে, বলো ওয়াটারফলসে যাওয়ার জন্য তোমাদের আর একটা বোট আছে, এটা পেরিয়ে তোমাদের ধরতে হবে। তো পরের ভিউটা তোমরা শুধু দেখো। তো ফাইনালি ফার্স্ট বোটের জার্নি আমরা কমপ্লিট করে যাচ্ছি সেকেন্ড বোটের দিকে। তোমরা এই পেছনে দেখতে পাচ্ছ, তো এখান থেকেই স্টার্ট ওয়াটারফলসের সব জায়গাগুলো। তো আমি এখন আগে আগেই যাচ্ছি, সবাই পেছনে ছিল, আগে আগেই যাচ্ছি ওয়াটারফলসের দিকে, মেন যে ভিউ পয়েন্ট সেখানে। তো তোমরা দেখো ভিউটা। দেখলে তো, তাহলে বলো শুধু ভিউগুলো কেমন। শুধু তো এটা স্টার্ট, এখন শুধু দেখতে থাকো। একটা নয়, দুটো নয়, 10টা নয়, কতগুলো ওয়াটারফলস তোমরা গুনে পারবে না, শুধু দেখতে থাকো। চলো এবারে যাচ্ছি ওয়াটারফলসের দিকে, পেছনে শুধু ভিউটা দেখো।
ஐயோப்பா இப்படி இது புரியல எனக்கு. ஆ என்ன பையன் தானே போங்க. তো এখানে যেই বোটটা ধরতে হবে ওটা খাদের মতো একটু নিচে গিয়ে, আর এখানে আমি তামিল ছেলেদের শেখাচ্ছিলাম হিপ হিপ হুররে বলতে, আর ওরা বলতে পারছিল না। দেখো তোমরা তো ফাইনালি আমরা সেকেন্ড বোটে বসে পড়লাম। এখন যাচ্ছি ওয়াটারফলসগুলো দেখার জন্য এই বোটে করে। இங்க என்ன குரோக்கடைல் இருக்கா? ஆமா அவரை சொன்னா আন্না சொன்னா। তো ওনারা এখানে বলতে চাইছে যে কি আর 100 টাকা করে তোমরা যারা বসেছো 100 টাকা করে বেশি লাগবে, ওই নিয়ে ওনারা ডিসকাস করছিল। हाय சொல்லுங்க இங்க பாருங்க। हाय हाउ आर यू? बने बने வர வர பிரச்சனை இல்லை, தனி வர பிரச்சனை இல்லை। சொல்லு সত্যি ছোট ছোট এই বোটগুলো যখন ঝর্ণার কাছে নিয়ে যাচ্ছিল এত সুন্দর লাগছিল, আমি তো পুরো ভিজেই গেছিলাম। ভাই তারপরেই এখানে বোটটা এত স্পিডে ঘোরাচ্ছিল একই জায়গার মধ্যে, বারবার রাউন্ডিং করছিল, ভয় পড়ে গেছিলাম আমরা। ইনো স্পিড ও আরেடா மூளை அடிக்கிறா। இங்கே பாருங்க நான் பரியக்க முன்னாடி போகிறேன், எங்கே போகிற தெரியல, எல்லா பேரும் பார்த்து। তো এখানে এরা একটা খেলা করছিল কি ওই বোটের মানুষরা সব আমাদেরকে ভেজাচ্ছিল আর আমাদের বোটে যারা ছিলাম ওদেরকে ভেজাচ্ছিলাম। তো দেখো খেলাটা কেমন। বিজয় ஆண்டனி தாத்தாக்கு தம்பி அவரு। যেহেতু বোটের টাইপটা অনেক ছিল তো এখানে ফল অনেক কিছু স্ন্যাক্স চিপস এইসবও ছিল, তোমরা কিনে খেতে পারো। আমরা তো আনারস কিনেছিলাম, এই দেখো আমরা আনারস খাচ্ছি। ஹாய் சொல்லுங்க। இல்ல உண்மையா இருக்கு பைனாப்பிள்கா சாப்பிடுங்க 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 நல்லா சாப்பிடுங்க।
তো বোট থেকে নেমে এবারে এখানে চান করার জায়গা ছিল, সবাই মিলে এবারে চান করতে নামবো বোট থেকে। তোমরা দেখো ব্লগটা। তো চান করার পরে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, দেখছি শুধু বালি আর বালি, মরুভূমির মতো, যেদিকে তাকাচ্ছি শুধু বালি আর পরেই পাহাড়। এত সুন্দর ভিউ কি বলবো তোমাদের। তো এখন আমার ফার্মেসি সিস্টাররা আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা দেখো। ওদের ভিডিও করবো না বলে আমি চলে যাচ্ছিলাম, ওরা শুধু কেমনি করছে দেখো তুমি। ওরা লাস্টে কি করব, ওদেরকে একটা ভিডিও করে দিতেই হলো। দেখো এটা কি ড্যান্স ভাই। তো ওখানে ওনারা ইনস্ট্যান্ট মাছ ধরে ভেজে বিক্রিও করছিল। তোমরা যদি কেউ আসো এখানে মাছ খেতেও পারো, খুব ভালো টেস্ট আর কম দামে। তো আমরা ওই ল্যান্ডটাতে অনেকক্ষণ মজা করার পরে ফিরে যাচ্ছিলাম। আর দেখো কত কত দোকান এখানে, কি তুমি খাবে ফল থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছুই পাবে। তো এখানে যারা ড্রাইভ করছিল তো তাদের মধ্যে একজন বললো যে অনেক মুভি এখানে শুটিং হয়েছে, ওই নামগুলো বলছিল, তোমরাও শোনো। এখানে নাকি তামিল অনেক মুভি শুটিংও হয়েছে। தண்ணி கம்மியாச்சுன்னா நடந்து போனதில்ல. ஸ்கூல் போயிடுச்சு, ஸ்கூலுக்கு போயிடுச்சு. வீடியோ பிடிக்கிற எல்லாத்தையும் சொல்ல மாட்டியா? তো বাইরে বেরিয়েছি, দেখি এখানে শুধু পরপর মাছের দোকান, তোমরা যে ইচ্ছে খেতে পারো। এই দেখো বান্দরটাকে কত সুন্দর। তো এছাড়াও ছিল বডি অয়েল ম্যাসাজ, ওখানে তুমি করাতে পারো, চান করতে পারো অয়েল ম্যাসাজ করিয়ে। তাছাড়াও ছিল এখানে এই দেখো পরপর শুধু কত মাছ খাবে তোমরা, নানা রকম আইটেম মাছের খেতে পারো। এছাড়াও ছিল একটা পার্কের মতো, বাইরে দেখলাম একটা পার্ক ছিল যেখানে বাইক রাইড ফাইড করছিল ছোটো বাচ্চাদের। আর এখানে তোমার অনেকগুলো রাইড আছে, প্রাইস কত আমি ঠিক জিজ্ঞেস করিনি। তো আমাদের দুপুরে খাওয়ার জন্য রান্না হচ্ছিল, তোমরা যদি কেউ চাও ওনাদেরকে মানে সবজি কিনে দিলে ওনারা রান্না করে দেয়। তো এখানে দেখে দাও আমাদের মাছের ঝোলই ছিল, মাছের ভাজা, আরও অনেক রকম আইটেম। নবীন রান্না আমাদের সব রেডি করছিল খাবার দেওয়ার জন্য। আনলিমিটেড মাছ, যে যত ইচ্ছে খেতে পারো। এই দেখো অ্যান্টনি দাদা আমাদের হেল্প করছিল নবীন দাদাকে। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা গেছিলাম পারিয়াক্কার বাড়িতে। পারিয়াক্কার বাড়িতে ওই দিন অনুষ্ঠান ছিল। কী অনুষ্ঠান? আমরা বলি না বাচ্চা বেবি হওয়ার সময় ওই সাতভক্ষণ অনুষ্ঠান, বেবি হওয়ার আগে যে খাওয়ায় মাকে, ওই অনুষ্ঠান ছিল, আমাদের সবাইকে ডেকেছিল। তো দেখো আমরা এখন যাচ্ছি পারিয়াক্কার বাড়িতে। আর যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার খেতে দিল। এক্ষুনি সবাই খেয়ে এলাম, কী করে খাবো বুঝতে পারছিলাম না, তো কোনো রকম খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, পারিয়াক্কাকে বাই বলে আমরা আবার উঠে পড়লাম বাসে আমাদের হসপিটালে যাওয়ার জন্য। দেখো ভিউগুলো কত সুন্দর, রাস্তাগুলো কত সুন্দর। তো বাস যখন চা খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, আমি তো এই জায়গাটা থেকে সত্যিই অবাক। কতগুলো হাজার হাজার পাখি পাহাড়ের দিকে উড়ে যাচ্ছিলো, দেখতে এত সুন্দর লাগছিল কী আর বলবো। তো এই সব কিছু দেখে আমরা ফিরে এলাম আমাদের হসপিটালে, আবার কাজে জয়েন দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, আর লাস্টে কিছু স্টিল ফটো দিচ্ছি তোমরা দেখো। আর সত্যি বলতে এত বড় একটা ট্রিপে আমি যেতে পারতাম না, শুধু স্যারের সাপোর্ট আর ভালোবাসা পেয়ে যেতে পেরেছি। তার জন্য স্যারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ।